শুভ সকাল। আজ 21শে চৈত্র 1432, আজি 5ই এপ্রিল 2026। অবিনাশচন্দ্র ভট্টাচার্য ছিলেন পরাধীন ভারতবর্ষের অগ্নিযুগের এক বিপ্লবী। 5ই এপ্রিল 1882 24 পরগনার আড়াবেলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আলিপুর বোমা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং 1909 সালের মে মাসে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরে দণ্ডাদেশ হ্রাস পাওয়ায় 1915 সালে তিনি মুক্তি পান। তাঁর লেখা রণসজ্জায় জার্মানি, স্বরাজ সাধনা, মুক্তি সাধনা, জার্মানি প্রবাসী পত্র ইত্যাদি। গ্রেগরি পেক একজন আমেরিকান অভিনেতা। 1940 থেকে 1970 এই সময়কার একজন অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন। 5ই এপ্রিল 1916 মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল মবি ডিক, দ্য গানস অফ নাভারোন, দ্য ওমেন, দ্য বয়েজ ফ্রম ব্রাজিল ইত্যাদি। বাংলা থিয়েটারের এক অসাধারণ অভিনেত্রী ও নির্দেশক শাওলি মিত্রের আজ জন্মদিন। সময়টা 1948। মঞ্চে তার প্রথম অভিনয় ছেঁড়া তার নাটকে। তখন তিনি 3য় শ্রেণীর ছাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলের চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা পান। তাঁর অভিনীত নাটকগুলি হল যদি আর একবার, গালিলেওর জীবন, পাগলা ঘোড়া, পাখি ইত্যাদি। বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 1932-এর 5ই এপ্রিল 59 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, তোমার গল্পগুলো ভারী ভালো, হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকের পালের ওপর পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিতেছে। কোথাও কিছুমাত্র ভার আছে বা বাধা আছে তাহা অনুভব করিবার জো নাই। প্রকৃত নাম অনিমা মুখোপাধ্যায়। সময়টা 1935। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনিমা নামটি পরিবর্তন করে নতুন নামকরণ করেন কণিকা। অবশ্য ডাকনাম হিসেবে তিনি ব্যবহার করতেন মোহর নামটি। পরে অবন ঠাকুর বিস্তারিতভাবে বলেছিলেন আকবরী মোহর। আনন্দধারা বহিছে ভুবনে তাঁর সর্বাধিক জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2000। ছেঁড়া তার নাটকে মামুদ, 4 অধ্যায় নাটকে ইন্দ্রনাথ, দশচক্রতে অমলেন্দু গুহ, রক্তকরবীতে সর্দার, ডাকঘর নাটকে মোড়ল চরিত্রাভিনেতা অমর গঙ্গোপাধ্যায়। 1948 প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কলিম শরফের মাধ্যমে তাঁর বহুরূপীতে প্রবেশ এবং শম্ভুমিত্রের সঙ্গে পরিচয়। ক্রমে ক্রমে হয়ে ওঠেন বহুরূপীর এক বলিষ্ঠ অভিনেতা। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2000। একজন বাঙালি লেখিকা লীলা মজুমদার। পারিবারিক সূত্রে তিনি সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। 1922 সালে তিনি প্রথম গল্প লক্ষ্মী ছাড়া প্রকাশিত করেন সন্দেশ পত্রিকায়। ছোটদের জন্য তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল হলদে পাখির পালক, টংলিং, পদিপিসির বর্মী বাক্স ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2007। সকলকেই আমার আনত প্রণাম।